লাট্টু ঘোরাও, দুনিয়া বাঁচাও। বাবা, বাবা আমি যেতে চাই না। আমি আমার মাকে বাঁচাতে চাই। এবার আমি নয়, যা করবে ভাগ্য করবে। বাবা! ব্যাস আরেকটু অপেক্ষা করো জিল্লেলাহি। এই জিন পৃথিবীর সবথেকে শক্তিশালী জিন, কিন্তু ও নিজের শক্তিকে ব্যবহার করতে জানে না। এটা ধরে নাও যে এটা একটা জং ধরা তলোয়ার, আর এই জংটাকে পরিষ্কার করা আলিজার কাজ। ওই জংকে সরাও আলিজা। সমগ্র দুনিয়াতে রাজত্ব। দুনিয়াতে রাজত্ব। এই জিনকে বসে আনা মানে হাজারটা হাতিকে বসে আনার মতো অতটাই মুশকিল। ওর ভেতরে সুপ্ত শক্তিকে জাগানোর জন্য আমাদের ওকে বিরক্ত করতে হবে, ওর শিরায় ঝড় তুলতে হবে। সেই জন্য ভালো এটাই যে আপনি একটু পেছনে সরে যান জিল্লেলাহি। হে সূর্য, চাঁদ, তারা, আজ আলিজা তোমাদের তার সাথে পরিচয় করাবে যে তোমাদের উপর হুকুম চালাবে। হাওয়া যার ইশারায় বইবে, ঋতু যার কথায় পরিবর্তিত হবে, আর সূর্য যার কথায় উঠবে। না! যাক গেল, এটা আমি কোথায় চলে এলাম? ইলমি বাবা এটা ঠিক করলো না। আপনাকে হারানোর এই শিক্ষা দিলেন। নকলচোর তো বাবাকে বাঁচাতে চলে গেছে, আর আমি আমার মাকে না বাঁচিয়ে এখানে চলে এসেছি। যে করে হোক আমাকে এখান থেকে বেরোতে হবে। আজ খাতোবার বিশেষ শেষ দিন, মায়ের কাছে সময় একদম নেই। জল, জল। মনে হচ্ছে ঝড় থেমে গেছে। তুমি কি হাতে মেহেন্দি লাগাতে বসেছো নাকি? যাও গিয়ে দেখে এসো। আমি না না আমি যাব না। তুমি তো বলেছিলে রুকসানের উপর শয়তানের ছায়া আছে, যদি আমাকে শয়তান ধরে ফেলে তুমি তাহলে বিধবা হয়ে যাবে যে। কিন্তু বাবা, তুমি তো আগের সপ্তাহে বলেছিলে 25 বছর ধরে শয়তানের সাথে আছো। তুমি জানো মা? এবারে জানতে পারি। আমি আমি কবে বললাম? হ্যাঁ না, মিথ্যে কথা বলছে বাবা বেশি কথা বলো না, চলো একসাথে গিয়ে দেখি। চলো চলো চলো, চল 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 রে, চল 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 চলো বাবা। চল না, যাচ্ছি আরে তো। বাবা চলো চলো।
মেঘ, বিদ্যুৎ, সূর্য, যদি সাহস থাকে তাহলে ওই জিনকে আটকে দেখাও। এই মহিলাটিকে, আরে করছেটা কি? যে বন্দি আছে তার উপর হাওয়া আর বৃষ্টির বর্ষণ হোক, তাকে এত তীক্ষ্ণভাবে আক্রমণ করো যাতে ওর ভেতরে লুকিয়ে থাকা শয়তান সে মুক্ত হোক। এ কোন বেচারার উপর অত্যাচার করছে? হে পরিবেশের শক্তিরা, আসছে সে যে তোমাদের সকলের ওপর নিজের হুকুম চালাবে। আটকাতে পারলে আটকে দেখাও। আশ্চর্য প্রদীপ, এই মহিলা আমার ভাই জিনুর উপর অত্যাচার করছে, আর জিনু এখানে বন্দি আছে। তাহলে মা বাড়িতে একা? যদি মায়ের কিছু হয়ে যায় তাহলে তাহলে আমরা দুই ছেলেই কলঙ্ক। কি জানি মা কিভাবে আছে। আমি করব তো কি করব? একদিকে আমার মা, একদিকে আমার ভাই, দুজনের জীবনই বিপদে আছে। এই মহিলা জিনুকে বশ করে তার শক্তির অপব্যবহার করতে চায়। সেই জন্যই ইমলি বাবা আমাকে এখানে পাঠালেন। আর ইমলি বাবা যদি এইটাই চায় তাহলে এটাই ঠিক। আমি আমার ভাই জিনুকে বাঁচাবো। আর আমি একবার যদি আমার ভাইকে বাঁচিয়ে নিই তাহলে আমরা দুজনে মিলে মাকে নিশ্চয়ই বাঁচিয়ে নেব। জল, জল। মা, কাকির শরীরটা মনে হচ্ছে খারাপ, ওনার জল লাগবে। আমি জল দিয়ে আসছি। আরে আমার সোনার টুকরো ছেলে, কোথায় যাচ্ছিস? রুকসারের ওপর শয়তান ভর করেছে। ওই শয়তান তোর রক্ত চুষে খাবে। জল। কিন্তু মা, আমার ভাইও তো এখানে নেই, আর কাকিও একা আছে, উনি কষ্ট পাচ্ছেন। আর মা, ঝড় চলে গেছে, তার মানে শয়তানও চলে গেছে। আমাকে যেতে দাও মা। আরে সব সময় তো ব্যাঙের মতো লাফাও তুমি, এখন আটকাচ্ছ না কেন? বাবু, যদি শয়তানকে এতই জড়িয়ে ধরার শখ থাকে তো নিজের মাকে জড়িয়ে দেওয়ার। এই, কিন্তু খবরদার তুই যদি ভেতরে যাস তো। বাবা, বেগম, এবার কি করবো আমরা? শয়তানের চক্করে এবার তো বোধহয় আলাদিনও ফিরে আসবে। সোনার আসর ফির দিব্যে। তুমি একটা কাজ করো, তুমি ভেতরে গিয়ে রুকসারের ভেতরে শয়তানকে তাড়ানোর প্রস্তুতি নাও। আমি আর আমি অন্য কিছু ভাবি।
এবার নাজনীনকে অন্যভাবে খেলতে হবে। ওর ওপর অত্যাচার করো যাতে ও এতটাই ক্ষিপ্ত হয় যে ওর মধ্যে লুকিয়ে থাকা শয়তান সে যেন মুক্ত হয়। খুব তাড়াতাড়ি এই প্রদীপটা আপনার হবে জিল্লেলাহি। সামনে আয়। অলিজা জানে যে তুই এখানে এসে গেছিস কালো চোর। সর্বনাশ করেছে। এটা ইমলি বাবার প্রেমিকা নাকি? এই কি করে জানলো যে আমি এখানে আছি? বাইরে আয়। জাক্কিলো, তুমি তো সেই বয়স্ক মহিলা ওখানে যার সাথে দেখা হয়েছিল। মাশাআল্লাহ, তুই আলিজাকে চিনে ফেলেছিস। কালো চোর, তোর তো খুব তীক্ষ্ণ দৃষ্টি। ওকে আমার কথায় ফাঁসিয়ে প্রদীপ পর্যন্ত পৌঁছাতে হবে। ওটা তো শুধু আলিজার ছলনা ছিল। আলিজার আসল রূপ এইটা। হতে পারে যে এটা ছলনা আর ওটা আসল চেহারা। আর তাছাড়াও ওই চেহারাটা তো এই চেহারার থেকে অনেক বেশি ভালো। মনে হচ্ছে তুই অন্ধ হয়ে গেছিস। এই শরীর, এই সৌন্দর্য আলিজার পরিচয়। একে যে একবার দেখে সে দেখতেই থাকে। আরে বাহ, এটা তো দারুণ ব্যাপার। আমার পাড়াতে 102 বছরের পাপ্পু কসাই থাকে, সেও এখনো অবিবাহিত। আপনি বললে আপনার বিয়ে ওনার সাথে করিয়ে দিই। সারা জীবন দুজনে মিলে কাঁচতে থাকবেন। আলিজার সৌন্দর্য নিয়ে যে মজা করে সে বেঁচে থাকতে পারে না। আকাশে চমকাক, মাটিতে বর্ষা। এই হঠাৎ করে আলিজার রাস্তাটাকে আটকালো। কালো চোর, ও আবার বেঁচে গেল। আমি শুনেছিলাম যে বেড়ালের 9টা জীবন হয়। আজ প্রথমবার দেখছি যে একটা ইঁদুরেরও 9টা জীবন হয়। এবার এই ইঁদুরটাকে আমাকেই মারতে হবে। আমি বলেছিলাম না যে বয়সকালে লক্ষ্য দুর্বল হয়ে যায়। আপনি বললে আমি কি কথা বলবো আপনার বিয়ের জন্য? যাক গেল, আমি ওকে রাগাচ্ছি তো অবশ্যই, কিন্তু ও রেগেও কোনো ভুল কাজ করছে না। আমার প্রথমে সন্দেহ ছিল যে তুমি ওই গুফর বাজে দেখতে একটা গোলাম, কিন্তু এবার বিশ্বাস হয়ে গেছে। তুমি ওকেই বলছিলে না জিল্লেতাবাহি? জিল্লেলাহি। ক্ষমা করে দিও, আমি তো পড়ালেখা করিনি। আর তুমিও পড়াশোনা করে জাদু শিখে কি করলে? অবশেষে হলে তো তুমি ওই গুফর
চামচি। অলিজার সাথে এই ধরনের অভদ্রতার করার সাহস কেউ দেখায়নি। এবার তুমি জানতে পারবে যে আলিজা কে। কালো চোর, কোথায় লুকিয়ে বসে আছিস? সাহস থাকে তো সামনে আয়। আমি ওর জাদুর সাথে লড়াই তো করতে পারবো না, কিন্তু এই প্রদীপটা নিয়ে আমাকে এখান থেকে বেরোতে হবে। জিনুকে বাঁচিয়ে যে করে হোক তাড়াতাড়ি মায়ের কাছে যেতে হবে। কিন্তু আমি কি করি? এখনই তো আমার খেলা শুরু হয়েছে, আর তুই এখন থেকেই ভয় লুকিয়ে বসে আছিস? সর্বনাশ করেছে, এ তো পাথরটাকেও আটকে দিল। ঠাকুমার থেকে বেশি প্রদীপটা নেবার এর থেকে ভালো সুযোগ আর হবে না আলাদিন। যাক গেল। বাইরে আয় কালো চোর, পোকামাকড়ের মতো লুকিয়ে কেন আছিস? তোর কি মনে হলো তুই আলিজার চোখে ধুলো দিতে পারবি? এবার প্রদীপের নকল আঁকাকে আমি শেষ করে ওর ভেতরের শয়তানি শক্তিকে আমি বাইরে নিয়ে আসব। আমার মা সব সময় বলে, যে সমস্ত লোক পুরো দুনিয়াকে পায়ের নিচে আনতে চায় তাদের পা তারা সামলাতে পারে না। এই প্রদীপটা তো খুব গরম, কিন্তু আমার কাছে সময় একদম নেই। আমাকে আমার মাকে বাঁচাতে হবে। জিনু আমার ভাই।
আলিজার থেকে কিচ্ছু কেড়ে নিতে পারবি না, কালো চোর। আর এই প্রদীপকে আলিজা ছাড়া কেউ ওঠাতে পারবে না। আর আলিজা এই প্রদীপকে তখনই ওঠাবে যখন এই প্রদীপের সহজ সরল জিনকে শয়তান বানিয়ে ফেলবে। আমার মায়ের দিব্যি, আমি আমার ভাইকে কোনো অসৎ হাতে পড়তে দেব না। এবার আলিজা তোকে এমন মৃত্যু দেবে যে তোর নিজের লোক তোর লাশটা চিনতে পারবে না। আমি তো ভুলেই গেছিলাম, তোর কেউ নিজের বেঁচেই নেই। তোর জিন আমার কাছে বন্দি আছে, আর তোর রক্ষক তোর মা, যে আর কয়েক মুহূর্তের মধ্যেই জীবিত লাশে পরিণত হবে। কি হলো, তুই জানিস না? ওই খাতুবাকে আমি তো পাঠিয়েছিলাম। এই কালো চোরের সব হাড় ভেঙে দাও। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.